হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবী দেবতার নামে উৎসর্গ করা হয়েছে। এইভাবে মঙ্গলবার হনুমানজিকে সমর্পিত। মঙ্গলবারে হনুমানজির পূজা করলে হনুমানজি প্রসন্ন হন এবং ভক্তের পূজার ফল প্রাপ্তি হয়। এমন মান্যতা আছে যে হনুমানজি ভক্তের ডাকে প্রসন্ন হন এবং তার জীবনে সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর করেন। প্রত্যেক দেবী দেবতার পূজার ভোগ নিবেদনের বিশেষ প্রথা আছে। হনুমানজিকে অনেক প্রকারের ভোগ দেওয়া হয়, তাদের মধ্যে সবথেকে মুখ্য তুলসী পাতা। জানেন কি হনুমানজিকে ভোগে কেন তুলসী পাতা অর্পণ করা হয়? হনুমানজিকে শ্রীরামের পরম ভক্ত মানা হয়। তিনি মাতা সীতাকে মায়ের স্থান দিয়েছিলেন। হনুমানজির যখন কোনো চিন্তা হতো তখন তিনি সবার প্রথমে প্রভু শ্রীরাম এবং মাতা সীতাকে বলতেন। হনুমানজিকে ভোগে তুলসী পাতা নিবেদনের শাস্ত্রে একটি বিশেষ প্রথা রয়েছে। প্রচলিত কথা অনুসারে একবার হনুমানজির মাতা সীতার সাথে দেখা করার ইচ্ছা হয়। ওই সময় মাতা সীতা ঋষি বাল্মীকির আশ্রমে থাকতেন। হনুমানজি তখন মাতা সীতার সাথে দেখা করতে আসেন। তখন উনার ক্ষুধা পায়। তখন তিনি মাতা সীতাকে বলেন, মাতা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন মাতা সীতা অনেক ধরনের খাবার নিজের হাতে প্রস্তুত করে হনুমানজিকে খেতে দেন। কিন্তু আশ্রমে সকল অন্ন শেষ হওয়ার পরও হনুমানজির ক্ষুধা শেষ হয়নি। তখন মাতা সীতা ওই কথা শ্রীরামকে বলেন। শ্রীরামের কথা মতো মাতা সীতা হনুমানজিকে তুলসী পাতা খেতে দেন। হনুমানজি যখন তুলসী পাতা খান তখন উনার ক্ষুধা মিটে যায়। এই জন্য বলা হয় তুলসী পাতা ছাড়া হনুমানজির ভোগ অসম্পূর্ণ। আর একটি মান্যতা অনুসারে ভগবান বিষ্ণুর তুলসী পাতা অত্যন্ত প্রিয় এবং শ্রীহরি সকল অবতারকে তুলসী নিবেদন করা হয়। শ্রীরামও বিষ্ণুর অবতার। শ্রীরামের পরম ভক্ত হনুমানজিকে তুলসী নিবেদন করলে শ্রীরাম প্রসন্ন হন। উনার ভক্ত হনুমানজিরও ভোগে তুলসী সমর্পণ করলে অনেক প্রসন্ন হন। এই জন্য হনুমানজিকে তুলসীর ভোগ নিবেদন করা হয়। মনে করা হয় আপনি যে কোনো ভোগ নিবেদন করেন আর এতে তুলসী পাতা না থাকে তবে ওই ভোগ অসম্পূর্ণ হয় এবং তুলসী পাতা নিবেদন করলে ওই ভোগ সম্পূর্ণ মনে করা হয় এবং ভগবান হনুমানজি প্রসন্ন হন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।